কেসের জন্য দিতে পারছে না। এবার আমরা চাইছি বিকাশ আমাদের ডিপিএসসিতে একটা বড় অভিযান করতে। আমরা কলকাতায় যেরকম 1.5-2 আমরা 26 তারিখে যেরকম 3,500 ছেলে মেয়ে জমায়েত করে 3,500 বলতে পারছি কারণ 3,000 সই করা আছে, ওটা বেশি অনেক, তাই আমরা মানে আনুমানিক 3.5 বলছি কারণ 3,000 ছেলে মেয়ে সই করেছে। সই না করার সংখ্যা অনেক, যেমন আমি নিজে সই করিনি। ওই দিনের অবস্থান আমরা ওই দিন করতে পারি কারণ পুলিশ প্রোটেকশনের কাছে, তাও যদি আমরা বসে যেতাম আমরা হয়তো অবস্থানটা করতে পারতাম, সেটা অবস্থান করতে পারিনি। ঠিক আছে, আমরা একটা সময় চেয়ে নিয়েছি। তারপরেই যেহেতু আমাদের পরপরই একটা অভিযান ছিল বিকাশ ভবনের সামনে বসার, সেই জন্যই আরও এটা করা হয়। জানতাম আমরা, কিন্তু বিকাশ ভবন অভিযানে আমরা লোক পাইনি এবং 2 তারিখে যে বিকাশ ভবনে আমরা গেলাম, 2 তারিখেও উপস্থিতি খুবই কম। আমাদের জেলার কর্মসূচি বিকাশ ভবন আমাদের জেলায়, আমাদের জেলার কর্মসূচিতে যদি আমরাই না থাকি সেটা ভালো দেখা না। আমরা চাইছি বিপিএসসিতে একটা বড় মুভমেন্ট করতে। এখানে যেমন কতজন বলে আনুমানিক 35-40 জন মতো আছে, কিন্তু এতে হবে না। আমরা চাইছি বিভিন্ন 1000 জনের উপস্থিতি যদি আমরা বিপিএসসির ডেপুটেশনের চিন্তা করতে পারি। বাইরের জেলা আনতে পারলে আমরা যাই, কারণ আর কোন জেলা হবে আমরা জানি। যেমন আমাদের জেলায় ভ্যাকান্সি নেই, তার মানে যদি আমাদের রিক্রুটমেন্ট হয় আমাদের বাইরের জেলাতে যেতে হবে। কাজে বাইরের জেলার কেউ আসলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমরা চাইছি বাইরের জেলার ছেলেমেয়েরা আসতে চাইবে না একটাই কারণে, বলবে তোমার জেলা তুমি করো, এই চিন্তাভাবনা আসতে চাইবে। আমাদের জেলার ছেলেরা আমাদের জেলার প্রোগ্রামে আসে না, বাইরের জেলার ছেলেরা আসবে। আমরা চাইছি একটা বড় মুভমেন্ট করতে, সেটার জন্য বলতে চাইছি কার কী মতামত আছে সেটাই না। আমরা ডেপুটেশন দিচ্ছি না, আমরা মিছিল করছি না, পুলিশের সাথে কোনো সমস্যা তাতে উপস্থিত সবাই কী করবি। সরকার তো মোটামুটিভাবে আমাদের বঞ্চিত করে রেখেছে, খুব চরম কথা। 5 বছর পর দেখলো তো 2 বছর একই কথা বারবার কী করতে পারি আমরা। ওখানে যে অফিসার ছিল সেই অফিসারের সাথে ওই দিন মিছিলের শুরু থেকে আমার গন্ডগোল চলছে। উনি আমাদের মিছিল এগোনো নিয়ে সমস্যা করছিলেন, তা উনি আমাকে ডাকলেন, ডেকে বলছে যে কিরে গরম দিচ্ছিস? তাহলে কেন স্যার কী হয়েছে? বলছে তোরা না বললি অবস্থান থেকে উঠবি না, 50টা ছেলে নিয়ে আমাকে জমায়েত দেখাচ্ছিস। তা আমি লোকটাকে উত্তর দিতে পারিনি যে আমরা 50টা লোক নিয়ে বলছি যে আমরা অবস্থানে বসে গেছি, আমরা উঠবো না। ওই 50টা লোককে তোলার জন্য পুলিশের 2 মিনিট লাগবে, 2 মিনিটও লাগার কথা না। তাহলে আমরা যদি জমায়েত করতে না পারি তাহলে কোনো মুভমেন্ট হবে না। 28 তারিখ 29 তারিখ ওবিসি মামলা ফাইনাল হেয়ারিং গাইডেন্স সিস্টেমগত ওই দিন হচ্ছে, কিন্তু আশা করছি স্টে করার একটা সম্ভাবনা রয়েছে। হয় 28 বা 29 যদি সুন্দরভাবে হেয়ারিং হয়, যদি স্টে করে যায় তাহলে মানসিক প্রস্তুতি রাখতে হবে আমাদেরকে। সরস্বতী পুজোর নেক্সটে আমরা কলকাতার মধ্যে আবার বিকাশভবন অভিযান করবো। আর সেই জমায়েতটা কিন্তু ওই 26শে নভেম্বরের জমায়েতটা ছাপিয়ে যেতে হবে। সেই জমায়েত যদি আমরা করতে পারি তাহলে সরকার ভাববে, যদি আমরা জমায়েত করতে না পারি তাহলে সরকার ভাববে না। সবাই বলছে ডাক্তারদের মতো আন্দোলন করতে হবে, ডাক্তারদের আন্দোলনে সাপোর্ট করার লোক ছিল, ডাক্তারদের আন্দোলনে বড় জমায়েত ছিল, তারা কেউ পিছিয়ে যায়নি, কিন্তু আমাদের আন্দোলনে পিছিয়ে যাওয়ার লোকের সংখ্যা বেশি। ডাক্তারদের আন্দোলনটাও আগেই একটা বলতে হবে, আগেই ওরা দেখাতে আমি এত রিক্রুটমেন্ট করবো। 3 তারিখ সরস্বতী পুজো, যদি 28-29 ক্লিয়ার হয়, যদি 28-29 ক্লিয়ার হয়, মানসিক প্রস্তুতি হবে 5 তারিখ আগে। মানসিক চিন্তা আসতে হবে 5 তারিখ 2 দিন সরস্বতী পুজো বাজেটটা মনে আছে। 5 তারিখ যদি 2 তারিখ 3 তারিখ আমরা ডিপিএসসি দায়িত্ব আমরা যারা আছে আমাদেরকে নিতে হবে। তোমার পরিচিত সার্কেলকে তুমি বোঝাবে, আমার পরিচিত নিজেরা আসছে, আশেপাশে অনেকেই আছে, তারা কিন্তু আসতে চায় না। আমরা এত
যে দুবার আন্দোলনে এসছে সে কিন্তু আবার আসবে। হ্যাঁ আসছে, ভাইরা আছে, এই ভাই আছে, প্রথম থেকে প্রথম যেদিন আমরা এপিসিতে মুভমেন্ট করেছিলাম একদম প্রথম রেজাল্ট বেরোনোর পরে আমরা কেউ কাউকে চিনি না। আমি বিদেশদা, অদিতি আর হাফিজুল চারজন মিলে সেদিন গেছিলাম। অদিতি আমি একই বাসে ছিলাম, কেউ কাউকে চিনি না, কেউ বুঝতে পারিনি। বাস থেকে নামার পরে পরিচয় হলো যে না আমরা এই একই কাজে এই বড় জমায়েত করতে গেলে এখান থেকে বাবা সেই ফোন দিয়ে সবাই মনে করছে আমার বাবা যেমন আছে সেই অবস্থায় ওর ভাই নেই, বাড়ির সমস্ত কাজ আরেকটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে আমরা মিছিল করলে দেখছি বড় জমায়েত আছে, কিন্তু যখনই বলছি অভিযান করছি মানে পারমিশন নেই তখন জমায়েতটা নেই। একটা জিনিস সিরিয়াসলি বলছি, পারমিশন ছাড়া তোমার ভয় লাগবে না কখনই যখন তোমার কাছে জমায়েত হবে। তোমার কাছে জমায়েত না থাকলে পুলিশ তোমাকে ডিটেন করবে, কিন্তু যখন তোমার কাছে জমায়েত আছে পুলিশ ডিটেন করবে, কারণ তার সেই স্টেপটা না হবে হয়তো নেই। ঠিক বুঝে যায় তখন বলবে কেন জানাবে নর্মালি একটা বয়স্ক রয়েছে তারা চাইছে ধারণা ভুল, ওই ধারণা ভুলে যেতে হবে। ভ্যাকেন্সি যদি না আসে, ভ্যাকেন্সি না আসে কাটা কোনো কাজেই হবে। ক্যামেরা একটু কাছতে মানে শোনা যাচ্ছে লাইভ। যাদের পাওয়া তারাই পাবে, কিন্তু এমন সবাইকে বলছি সবাই নিজের মতো করে কিছু কিছু বলে, উঠে দাঁড়িয়ে বলে, সবাই শুনটা তৈরি হয় যে ভ্যাকান্সি বেশি 23 বছর বয়স সে সবাই চাকরি করতে যাবে, আর যারা বয়স্ক 33 বছর হয়ে যাচ্ছে তারা দেখতে বেরিয়ে যাবে। সেই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম 2017 তো 28 এখন বর্তমানে আমাদের সভাপতি বলতে পারবে না, এখন আমাদের শিক্ষামন্ত্রী বলতে পারবে না ভ্যাকান্সি কত আছে। ভ্যাকান্সি প্রচুর আছে, ভ্যাকান্সি পড়ে আছে প্রচুর, ভ্যাকান্সি কত দেবে আমরা জানি না। 2335 টাকা বলে অর্ডার করতে গিয়ে কতদিন ইনক্লুড হলো, ইচ্ছে করলে দুটো করে হিসাব করে কথা বলে আমি বারবার একটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা দরকার। আর কারণ এই উনি পারেন একটাই লোক আছে, একটাই মন্ত্রী, কেউ কিছুই বলে ওরা পারেন তাই পোস্ট বাকি ওরা পোস্টই একটাই, একটাই পোস্ট বাকি সব। উনি পারেন ওনার যদি একবার সমানুপাতে আদায় করা যায় তাহলে মনে করবেন টেট পাসকে বসে থাকবে। আর ওনার যদি দৃষ্টি আকর্ষণ দৃষ্টি হচ্ছে কিন্তু সেইভাবে আমরা একদম সামনাসামনি যে সহানুভূতি তখনই আদায় করা যাবে যখন উনি বুঝবে আমার ভোট ব্যাংকের প্রভাবটা কম, হ্যাঁ একদম তখনই সহানুভূতিটা উনি দেখাবেন। মুভমেন্ট করতে গিয়ে এতদিন ধরে যত আন্দোলন চলছে, মিছিল বলো, অভিযান বলো, ধর্ণা বলো, ডেপুটেশন বলো, প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। বাকিদের বোঝাতে গিয়েও কী কী সমস্যা এসছে বা তাদের কী উত্তর এসছে একটু সবাই আলোচনা করো, যাতে আমরা যে কজন আজকে এসছি এ কজন মিলে আমাদের জেলার বাদ বাকিদেরকে একটু বোঝাতে পারি, যাতে এই জমায়েতটাকে একটু বাড়ানো যায়। সবাই একটু বলো। আমি একটা কথা বলছিলাম, যে বড় লেখো যে আমাদের গ্রুপটা করা হয়েছিল, যেখানে ডিসকাসটা হচ্ছিল বেশ ভালো, ওটা হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? যারা অ্যাক্টিভ আমরা যারা অ্যাক্টিভ আছি সমস্ত কিছুতে, তাদের নিয়ে গ্রুপটা করা হোক, করে পড়াশোনাটা কন্টিনিউ করা গেলে ভালো হতো না? সেটাই কি দেখতে পাচ্ছি যারা পড়াশোনা করছে অ্যাকচুয়ালি তারা
শুধু পড়াশোনায় করে যাচ্ছে। আরে এটা উত্তরটা বিজয়টা দিক, তারপরে আমি বলছি। আমার কথা হচ্ছে আমাদের এখনকার পরিস্থিতি বাড়িতে পড়ো আর রাস্তায় লড়ো, এই জায়গাটা তৈরি করতে হবে। লাগাতার আন্দোলন চালাতে হবে, লাগাতার বাড়িতে পড়ো রাস্তায় লড়ো, এই নীতিতে বিশ্বাস করতে হবে। ওই ভুলটা খুলতে চাইছেন তাই তো? হ্যাঁ, মানে যারা অ্যাক্টিভ না, বন্ধ তো সেই জন্যই করা হলো যে বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু হয় না ওখানে। যারা অ্যাক্টিভ তাদের নিয়ে কন্টিনিউ করা হলো। কোনো আশা নেই। হ্যাঁ, সেরকম কিছু পরিবেশ তৈরি করে আমাদের আমরা এই রাজনীতির সন্তান, রাজ্যের মানে জনগণ, রাজনীতি করুন, রাজনীতি মানে শিক্ষক, আমাদের সঙ্গে কথা বলাটা দরকার। 5 বছর কোনো না কোনোভাবে টেট হয়, 2 বছর উত্তীর্ণ হয়ে 2 বছর একভাবে পড়ে যাচ্ছে। এই জায়গাটা তো আমাদেরকে বোঝাতে হবে, তোমাকে বলা হচ্ছে না, হয়তো খবরের কাগজে পড়ছেন, কিন্তু সেইভাবে একটা মানুষের সবগুলো জানা সম্ভব। এটা মুখ্যমন্ত্রীর নানান মাথায় চাপ থাকে, প্রচুর চাপ থাকে, সেইভাবে হয়তো বুঝতে পারছেন না। সেই জিনিসটা তুলে ধরা কেউ তুলে বলতে গেলে আমাদেরই যেতে হবে, কারণ জেলা সফরে গেলে কেউ মুখ্যমন্ত্রীকে কিন্তু বলবেন না যে না বলবো না। কথা হচ্ছে কাজ হবে না। বাড়িতে আমি গেলাম, আমার বিরুদ্ধে কেউ আছে, ওখানে গিয়ে কি আমার ওদেরকে আমার সামনে নিয়ে আসবে? কথার কথা বলবো, এইগুলো স্বাভাবিক বিচার দেখতে হবে। কেউ আমাদের কথা বলছে। 2022-এর রিক্রুটমেন্টটা হলো, একটা অফিসার আমাকে বলেছিল যে এই রিক্রুটমেন্টটা তোমাদের নিয়ে ফেললে এই ঝামেলাটা হবে। 2017 হঠাৎ করে কি কোনো আন্দোলন করেছিল এপিসির সামনে? 2017 মেন আন্দোলন করেছিলাম আমি রেজাল্টে বেড়েছে, রেজাল্ট বের করার জন্য যে আন্দোলনগুলো আমরা করেছিলাম 2017 সালে। হ্যাঁ, এবার রেজাল্টের পর ওরা একটা সংঘবদ্ধ হয়ে আন্দোলন করেছিল। কিন্তু আগের জায়গার এখনকার জায়গা দেখুন, অনেক যদি আমরা যদি 10,000 পাস করতাম, আমরা কিন্তু পথে নামতাম বেশি সংখ্যক। কিন্তু আমরা যেহেতু বেশি পাস করে আছি না, ও যাচ্ছে হয়ে যাবে। এটাই সবাই ভাবে। বলো, আর তোমরা অদিতি বলো কি করা যায়, বলো অদিতি একটু বলো, অদিতি বলো, কাজ শুরু করো, যে বলছে তো থাকে। কিছুই না, ওরা আমাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেন, আমাদের সাথে কোঅপারেট করেন, কোনো অসুবিধা হয় না। বা যারা ভয় পাচ্ছে স্পেশালি বাড়ির থেকে মেয়েরা যারা আছো, এটা কোনো অসুবিধা না, সকালে ঘুরবে বিকেলের দিকে ছেড়ে দেবে। কিন্তু মানে এই মিছিল বা এই অভিযানগুলোতে যদি ভিড় না হয়, এই দেশের সাথে আমাদের কোনো লাভ হয় না।
তুমি জানো তো, সবাইকে একটু করে বলবে সাথে একটু বলো। বলার মধ্যে বলতে আমার এলাকাতে জানাশুনো বেশ 10 জন মতো আছে, আমি আনতে পারি 2 থেকে 3 জন, বাকি বললে যাবো না, আজ কাজ আছে, দেখে কী হবে, এরকম অজুহাতগুলোতে 2বার চেষ্টা করেছি। আর আমার বাড়ি নদিয়া ঘাটায়, নদিয়া পরিচয় আছে, ফোন করে না, স্টেশনে দেখা হলে পাশ কাটিয়ে চলে যায়, আমি আন্দোলনে যেতে বলতে এই ভয়ে, এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে। এছাড়া আর কিছু বলার নেই, চেষ্টা করবো আমরা পারবো নিয়ে যাওয়ার, যাওয়া না যাওয়া আমাদের ব্যক্তিগত ব্যাপার। বলো তোমার নামটা বলো। তার কিছু বলার থাকলে বলতে পারবে, বলো। আরে আজ যে তোমরা কি হবু শিক্ষক, আমরা মানে শিক্ষকের মেন জায়গাটা কিন্তু পার করে চলে এসেছি আমরা। এবার ইন্টারভিউটা বাড়ছি, এই জমায়েতটা বাড়ানোর দায়িত্বটা আমাদের, অন্তত কিছু বলো। এখানে অ্যাডমিনকে কি ব্যাপারটা আমরা কিন্তু সবাই সমবর্তী এডুকেশন থাকি। আজকে ইন্টারভিউ দিতে গেলে আমিও যা, বিদেশটা তাই, পারবো তাই, আমরা সবাই তাই। আমরা কিন্তু একটা বন্ধুর মতো, কথা বলো, চাকরি পেলে তোমার এই স্কুলে গিয়ে পরের দিন দেখা যাচ্ছে সেখানে বলতে বলবো, সেখানে তুমি যেরকম বলো হেডমাস্টার ভাববে যে কোথা থেকে আসবে, বলো আমরা যে খুব বেশি কথা বলি না। ইন্টারভিউটা কিছুটা হলেও হালকা হবে, কিন্তু ধরো সবার সামনে বলতে হবে। প্রত্যেকে কিন্তু ভারত জাতীয় থেকে মুশিউর রহমান যেটা ব্যস্ত আছি, পরে ফোন করবো। ভালো আছো? আমি বারাসাতে এসেছি, কাজ করছি, দরকার আছে, এই হচ্ছে হিমলগঞ্জ ব্লক থেকে এসে, হিমলগঞ্জ ব্লক কিন্তু এখান থেকে অনেক কাজ করছি, পরে ফোন করবো। কোথায় বাড়ি? বাড়ি কি ফোন করবো? বিষ্ণু। তোমার বলো দেবঙ্গা কি নাম তোমার? নতুন কেস তোমার দেখেছিল এর মতো লাগে, একটা সিরিয়াল হতো না, বলে দেখি ওই বাবা মানে সেই রামকৃষ্ণ সিরিয়াল, রামকৃষ্ণ বাংলার একটা সিরিয়াল, রামপ্রসাদ সিরিয়ালের ওই যে মেন চরিত্র আছে ওই রকম লাগে নাকি বলছি আমি। সেই মা কালী যেটা তোমার সঙ্গে ড্রেসের মিল দেখো। খুব ভালো হিমলগঞ্জ ব্লক থেকে এসে তোমার তোমার এলাকা দেগঙ্গা ব্লক, তোমার বিশ্বাস বন্যা তোমার বনগা ব্লক। বলুন আপনারা বলুন দিদি। হাবড়া ব্লক, হাবড়া ব্লক। খালিদুর রহমান ছড়িয়ে ফেলো না, সমীরণ সরকার, ঋত্বিক অধিকারী, সন্দেশখালী এক সন্দেশখালী থেকে প্রীতম রায় বারাসাত, শুভময় মল্লিক বারাসাত। বক্তব্য হচ্ছে মানে ঠিক আগামী আন্দোলনে, মানে হচ্ছে আগামী আন্দোলনে, হ্যাঁ এক লাইন বলতে চাই, মানে হচ্ছে আগামী মানে ইয়েগুলোতে আর কি মানে আন্দোলন বা মানে হচ্ছে আমাদের যাই আর কি থাকবে, সেইখানে যতজনই হচ্ছে মানে আসুক না কেন, তাদেরকে নিয়ে আলাদা করে একটা যদি একটা গ্রুপ হয়, তো ওইখানে যদি কিছু আর কি মনে হচ্ছে আলাদা তাদেরকে কিছু আর কি দেওয়া হয়, তাহলে হয়তো সংখ্যাটা বাড়বে। হয়তো তারা কিছু পাচ্ছে না, তো ভাবছি যে হচ্ছে গিয়ে ঠিক আছে, তো ওরা তো যাচ্ছে, তো এই কারণে হয়তো অনেকে আসছে না। যখন দেখবে যে হচ্ছে না এইখানে গেলে আমি এক্সট্রা কিছু পাবো,
তখনই হয়তো আসবে, না হলে হয়তো হচ্ছে এরকম মনে হয় হবে। এটার কথাই বলা হয়েছে বলো বলো। করতে হবে বলতে আমার মনে হয় আগে ডিপিএসসিতে গিয়ে কিছু ইনফরমেশান গ্যাদার করতে হবে, যেহেতু আমাদের ভ্যাকেন্সি দিনের পর দিন কমে যাচ্ছে, এটা বাড়ানোর জন্য। কারণ আমাদের এখানে মোটামুটি আমি যতদূর শুনেছি প্রায় 3,500 স্কুল আছে, তো সেখানে যদি 500টা ভ্যাকেন্সি থাকে তাহলে 17, মানে এতটা কম, মানে হাফ হলেও মানা যায়, মানে অনেকটা কম। সেই মনে হয় সেটা যদি যেভাবে বাড়ানো যেতে পারে যে কোনো উপায়। সত্যি কোনো পেছনে আমরা ডেপুটেশন জমা দিতে গেছিলাম যে 4টে স্কুলে, তাই না? সেখানে শুভমা গেছিলে তো? হ্যাঁ, ওখানে একটা স্কুলে 15 জন করে টিচার। দেখাচ্ছে সব বেরোয় না, কেউ দেয় না। আমাদের সেখানে আমার ছোটবেলা থেকে দেখা আমার স্কুলে গেছি, বেশি 3 থেকে 3 জনের বেশি শিক্ষক আমি দেখি। সরকার চাইবে যে আমার একটা কথা আমি বলি, যারা জেলা থেকে দেখছি, আমি একদিনের জন্য পুরুলিয়ায় গেছিলাম, তো পুরুলিয়া থেকে 3টে বাসে করে কিন্তু 26 তারিখে মিছিলে 3টে বাস এসেছিল। পুরুলিয়ার যে জায়গাটা, আমরা অনেক অনেক ভালো স্ট্যান্ডার্ড আছে, আমরা সবাই স্ট্যান্ডার্ড। পুরুলিয়ার মানুষজন দেখলে, গ্রামে দেখলে তো অবস্থা খারাপ। কৃষি উৎসবে গেছিলাম, সেখানে গিয়ে 2-3 জন ম্যাজিস্ট্রেটের সাথে দেখা হলো। তাদের আমরা খেতে পারি, ঠিকঠাক কিন্তু খেতে পারছি, অত গরম ভাত খাই কিন্তু না, গরম ভাত খাই, ওদের সেই পরিস্থিতিও নেই। তারা কলকাতা কিছু জীবনে আসে, তাদের বাবা মা কলকাতা কোন দিকেও জানে না। বাবা মা ঠাকুরদা ওখানে পাহাড়ের কোলে থাকা, পাহাড়ের কোল থেকে বেড়ে ওঠা তাদের ছেলে মেয়ে, তাদের বাড়িঘর আমি কয়েকটা ফেসবুকে শেয়ার করেছি, তাদের বাড়িঘর তো দেখলে অবাক হয়ে যাবে। তাদের বেশভূষা দেখলে আপনি ভাববেন যে তারা কিন্তু বলে বুঝিয়ে কলকাতা কেন পারবে আমাদের এবার আজকে আমরা যারা এসছি পরের আন্দোলনে কিন্তু আমরা সবাই যাবো,
কেন বলতো? কারণ এই কেউ আসে না আমি যখন, হ্যাঁ সেটাই কথা। রাস্তা বেশি না, মূল সমস্যা হচ্ছে যে দেয়ালে পেট থেকে যার সংখ্যাটা কম, বেশিরভাগ সব বয়স কম বয়স। বেশিরভাগ কম বয়স। তারা ভাবছে আমার হাতে আদার্স পরীক্ষা রয়েছে, আমার কাছে অনেক সময় আছে, আমি না গেলেও চলবে। বয়স পাস করেছে অনেক কম বয়স। 25-26 অনেক আর এই 22 স্টেটে এমন হয়েছে যারা বিশাল কিছু করেছে তারা কিন্তু এখনো কম করেছে। আমি তো বললাম একটা কথা কি ভেবে উত্তর দিয়েছে যে আমাদের অনেকে যারা বেশি করেছে অনেক ভেবেছে, কিন্তু যারা ফার্স্ট টার্মে থেকে যারা করে গেছে তারা কিন্তু নাম্বার পেয়ে গেছে। অনেকে আছে যারা কঠিন করেছে আমি আসতেই পারি না। আচ্ছা এরকম যদি কিছু করা যায় করা যায় অনেকেই আমার দেখে আমার সাথে কারোর যোগাযোগ কারোর যোগাযোগ ও একটা স্কুলে পড়ায়, ও বললো পাস করেছে, আদৌ সত্যি রাজনৈতিক অ্যাক্টিভ কিছুই না না, এটা কোনো হয় না যে আন্দোলনে এলাম আমি বেশি নাম্বার পেলাম, এমন হতেই পারে। প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দেখতে পাচ্ছেন। আজকে আমরা এখানে যুক্ত হয়েছি, তো পরবর্তী কথা নিয়ে আবারও আসছি। অসুবিধা নেই।